আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, লড়াইলের কলাবাড়িয়ার সেই 2024 সালের মেগা হাডুডু টুর্নামেন্ট নিয়ে শুরু করলাম আজকের এই সরাসরি সম্প্রচার ইকরা টিভি স্পোর্টসের পর্দায়। দেখতে পাচ্ছেন আক্রমণ হচ্ছে কিন্তু পুটিমারির বিপক্ষে আরকান্দি। আজকে কিন্তু সেই সারা বাংলাদেশের সেই ভাইরাল খেলোয়াড় টাইগার কবির কিন্তু রয়েছে পুটিমারির টিমে। আপনারা দেখতে পাচ্ছেন টাইগার কবিরের খেলা নিয়ে কিন্তু শুরু করলাম আজকে এই 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সেকেন্ড ম্যাচে অংশ নিয়েছে পুটিমারি, যে দলে রয়েছে সারা বাংলাদেশে, যার নাম শুনলে আবেগে আপ্লুত হয়ে যায় হাডুডু প্রেমিকরা। সেই জনপ্রিয় খেলোয়াড়, ভাইরাল খেলোয়াড় টাইগার কবির। অপর পক্ষে রয়েছে আরকান্দি টিম। আক্রমণে ছিল কিন্তু আরকান্দি। আমরা দেখতে পেলাম প্রথম আক্রমণে কোনো সফলতা নাই, যে কারণে তাকে সেকেন্ড টাইম রেড দিতে হবে। দর্শক, আপনারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা ছিলেন এই খেলাটির সরাসরি সম্প্রচার দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু দেখতে পারলাম কিন্তু প্রথম আক্রমণে সেই আরকান্দি তারা সফলতা নিয়ে ঘরে ফিরল রেইডার। ফলে একটি প্লেয়ারের পতন ঘটলো পুটিমারি টিমের, অর্থাৎ টাইগার কবিরের টিমের। আজকে আমরা কিন্তু দেখবো সেই টাইগার কবির কি নৈপুণ্যতা দেখাতে পারে আজকের এই টুর্নামেন্টে। চমৎকার একটি ম্যাচ নিয়ে কিন্তু শুরু হলো আজকের কলাবাড়িয়ার এই টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন হয়তো অনেকেই, আমি বিগত কয়েকদিন ধরে বেশ অসুস্থ থাকার কারণে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। চেয়েছিলাম না লাইভ করতে, কিন্তু ইতিমধ্যে আপনারা অনেকেই ইনবক্সে মেসেজ করেছেন লাইভ সম্প্রচার করার জন্য। আরে আপনারাই তো বেশি ঝামেলা। আক্রমণে কিন্তু আরকান্দি ট্যাকেল করার প্রচেষ্টায় আছে পুটিমারি। দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক, আমার গলা কিন্তু বসে গেছে, কথা বেশিক্ষণ বলতে পারবো না। লাইভ দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন, আপনাদের অনুরোধ আমি রক্ষা করলাম। হয়তোবা সব কমেন্ট পড়তেও পারবো না আপনাদের। আজকের এই খেলার ধারা বিবরণী হয়তো সেভাবে দিতেও পারবো না। মনে হয় আমার কণ্ঠ শুনে ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন আমার কণ্ঠ অনেক বসা। গত 3 দিন যাবত সারা রাত আমি কাশিতে ভুগেছি। রাত কেটেছে কাশতে কাশতে, ঘুমাতেও পারি নাই। আজকের এই মেগা টুর্নামেন্টে না আসলে নয়, আপনারা হয়তো অখুশি হতেন, সেজন্য আসতে বাধ্য হয়েছি। দর্শক, আজকে তো ধামাকা লাইভ হবে, ধামাকা শেয়ার হবে, উড়াধুরা শেয়ার। আজকে একটা উড়াধরা শেয়ার দেখতে চাই। আপনারা সবাই কমেন্ট করেন কিন্তু শেয়ার এত কম করেন, যা দেখে আমি আসলে খুশি হতে পারি না। বেশি বেশি শেয়ার করবেন, এটাই অনুরোধ। অসুস্থ শরীর নিয়ে শুধু যশোর থেকে লড়াইলের নড়াইগাতি থানার এই কলাবাড়িয়ার হাডুডু টুর্নামেন্টে এসে হাজির হয়েছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আমার নিজের কিছু ভিডিও ক্যাপচারের জন্য। রেফারি স্যার একটু সরে থাকবেন। রেফারি স্যার কথা বলে। একটু নড়ে চড়ে প্রিয় দর্শক, পুটিমারির যে রেডার দম দিচ্ছিলেন, চমৎকার একটি দম দিলেন একজন প্লেয়ারকে আউট করে ফিরেছেন নিজ ঘরে। যাচ্ছে কিন্তু আরকান্দি। আজকে যেহেতু পুটিমারি টিমে রয়েছে সেই টাইগার কবির, আমরা ধরে নিতে পারি প্রথম রাউন্ডের এই ম্যাচে পুটিমারি বিজয় লাভ করবে। কিন্তু সতীর্থ খেলোয়াড়রা যদি এমন খেলে, আমরা এই মুহূর্তে যে খেলাটি দেখলাম, তাহলে কিন্তু টাইগার কবিরের পক্ষে ম্যাচ বের করে আনা একেবারে দুরূহ হয়ে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এখন দমে যাবে
সেই ইগল, নড়াইলের ছেলে ইগল, আর এক ভাইরাল খেলোয়াড় আপনারা দেখতে পাচ্ছেন। ইগল কিন্তু ইগল পাখির মতো ছো মেরে মেরে ধরা পড়ে গেল নাকি? না না, তাকে ট্যাকেল করতে পারেনি, চেষ্টা হয়েছিল কিন্তু পারেননি আটকাতে। একজনকে আউট করেই কিন্তু ইগল ঘরে ফিরেছে। রেফারি যেটা জানিয়ে দিলেন, রেফারি তার চমৎকার ভঙ্গিতে আজকের এই খেলা পরিচালনা করছেন, দেখার মতো ভঙ্গি। আক্রমণে আলকান্দি, দেখা যাক কি হয়। চমৎকার আক্রমণ। একটু কথা বলো, একটু কথা বলো, নোটটি বলো। রেফারি স্যার একটু নেড়ে সরে দাঁড়ান। না, আমি চিল্লাইলে আমার গলায় সমস্যা। ইগলকে কিন্তু এবার ট্যাকেল করে ফেলেছে, সম্ভবত শেষ মুহূর্তে যদিও ছুটে গিয়েছে। দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত দেন। জি, রেফারি কিন্তু দিলেন, ইগল ট্যাকেল হয়ে গেছে, ফলে একজন খেলোয়াড়ের পতন ঘটলো পুটিমারি টিমের। আমরা দেখলাম যদিও বেরিয়ে গেছিল কিন্তু নির্ধারিত সময়ের অনেক পরেই বের হয়েছে লাইনের উপরে, যে কারণে তাকে আউট দিলেন। যাচ্ছে আক্রমণে, আক্রমণে কিন্তু আলকান্দি যাচ্ছে সেই রাজু, চমৎকার খেলে থাকেন, লম্বা দেহের অধিকারী, বেশ ছটফটে ভাবে খেলে থাকেন, চমৎকার খেলেন রাজু। রাজু আক্রমণে এই মুহূর্তে দেখা যাক, তিনি কিন্তু ছটফট করে রেড দিচ্ছেন, টেক টেক করে বলছেন পারলে আমাকে ধরো। যে বাম দিকে আক্রমণ, এবং না, কাউকে টাচ করেনি। রেফারি জানালেন জাস্ট ব্যাক লাইন টাচ করে ফিরেছেন, সেটি জানালেন রেফারি। আক্রমণে পুটিমারি, দেখতে চাই কি হয়। এক জায়গায় দাঁড়ায় যাবেন না, চেষ্টা হয়েছিল কিন্তু না। প্রচন্ড শক্তিশালী খেলোয়াড়। দর্শক, আবার ইতিমধ্যে গলা কিন্তু বসে গেল, গলায় অনেক সমস্যা, যে কারণে আসলে লাইভ করলে তো কথা বলতে হয়, আর কথা বলাই কঠিন হয়ে যাচ্ছে। সেন্সরে ঝামেলা করছে, সুপ্রিয় দর্শক, এর মধ্যে একটি ছোট্ট দুর্ঘটনা আমাদের সাথে রয়েছে। ট্রাভেলার মিজান, তার ড্রোন ক্যামেরাটি সেন্সর ফেল করছে, আমাদের ক্যামেরার সামনে পড়ে গেছে কিছুক্ষণ আগে, হয়তো আপনারা দেখেছেন। যাই হোক, খেলা চলমান রয়েছে। ট্যাকেল করার চেষ্টা কিন্তু এবারে কিন্তু পারেননি মনে হয়। দেখা যাক, রেফারি কিন্তু দারুণ। এ ভাই, এই লোকটা সামনে আসলো কেন রে? রেফারি এই চমৎকার ভঙ্গিমাটা দেখতে পারলাম না। কাজ, দুজন রেফারি থাকা মানেই ঝামেলা। ভাই দরকার নেই, বলে কিন্তু আর কান্দে। চমৎকার খেলা দেখিয়ে চলেছে এখনো পর্যন্ত, কিন্তু দুই দলের সমান তালে লড়াই করছে।
এ ভাই এটা আমার এটা নাড়াচ্ছে আগে। দর্শক আমরা দেখতে পাচ্ছি 300+ দর্শক আপনারা দেখছেন। ইতিমধ্যে কোভিড টাইগারের খেলা কিন্তু গত বছর আপনাদের মনে থাকতে পারে মোল্লাহাটের চুনখোলায় আপনারা একবারে 1,500 লোক একসাথে দেখেছেন। এবারেও কিন্তু সেটা হতে হবে। শেয়ার চাই তার জন্য বেশি বেশি। রেফারি সিদ্ধান্ত দিবেন কি হয় দেখা যাক। রেফারি জানিয়ে দিলেন ট্যাকেল হয়ে গেছে খেলোয়াড়। উটিমারি খেলোয়াড় কিন্তু আর মাত্র 4 জন খেলোয়াড় কোর্টে আছে, অর্থাৎ টাইগার কবিরের টিম কিছুটা এই মুহূর্তে চাপের মধ্যে আছে, চাপে পড়েছে তারা। দেখা যাক কি হয়। আক্রমণে আর কান্দি। আমি একটা কমেন্ট দেখলাম, রবিল ভাই কেমন আছেন? আর যে সোহাগ খান লিখেছেন, ভাই আমি অনেকটা অসুস্থ, গলায় বসে গেছে, আমি একটু জোরে কথা বলতে গেলেই গলায় সমস্যা হচ্ছে, কথা বলতে পারছি না। এরকম অবস্থায় আছি আপনাদের সাথে, এই হচ্ছে অবস্থা। ঈগল কিন্তু চমৎকার একটি আক্রমণ করে ফেললেন দেখলাম। দর্শক আরেকটু শেয়ার চাই, শেয়ার চাই। আজকে কি 1000+ হবে না? আপনাদের মনে আছে গত বছর মোল্লারহাটের চুনখোলার খেলায় কিন্তু টাইগারের খেলা আপনারা একসাথে 1,500 লোক দেখেছিলেন। আজকে একটু কাছাকাছি যেতে হবে তো অন্তত, দেখা যাক। টাইগার কবির কিন্তু এখনো কোর্টে আছে, এখনো তিনি দম দেন নাই। ঈগল কিন্তু চমৎকার একটি দম দিয়ে ফিরে আসলেন। টাইগার মনে হচ্ছে খেলা পরিচালনা করছেন মাঠে দাঁড়িয়ে। দেখা যাক তার সতীর্থরা কি খেলা উপহার দিতে পারে, আমরা দেখতে চাই। আমাদের মঞ্চ থেকে, প্রচার মঞ্চ থেকে ইতিমধ্যে দাবি উঠেছে কোভিড টাইগারের ডুব দেখতে চাই, অর্থাৎ দম দেখতে চাই, যেটাকে আমি বলে থাকি রেড। আপনারা দেখতে পাচ্ছেন টাইগার কবির কিন্তু কর্নারে দাঁড়িয়ে আছে। এবারে যদি তিনি আউট হয়ে যান তাহলে কিন্তু আর দম দিতে পারবেন না। আউট, দেখা যাক। রেফারি স্যার, রেফারি স্যার, এমন একটা মুহূর্তের সামনে ট্যাকেল হয়ে গেল দারুণ ভাবে মাঝ মাঠ থেকে, একেবারে হায়নার মতো ছবল দিয়ে। আরে তুমি দাঁড়াও কেন? তোমার দাঁড়ানোর দরকার কি? দুঃখিত দর্শক, আমি যেটা বলেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সেই টাইগার কবির এখন কিন্তু আক্রমণে যাচ্ছে। এক পা বাড়িয়ে আবার 2 পা পিছনে গিয়ে আবার সামনে এসে আক্রমণ চালান তিনি। দেখা যাক কবির টাইগার। রেফারি স্যার, এই মুহূর্তে রেফারি স্যার, আরে রেফারি স্যার, বালি মারবো না, আপনি একটু নেড়ে চলে দাঁড়ান না কেন? কোভিড টাইগারের দম হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা বালি মারেন না কেন? বালি মারেন, টাকা দিয়ে বসছেন না খেলা দেখতে? নাটক করলে এক জায়গায় দাঁড়ায় থাকবে, স্থির হয়ে খেলা দেখাতে হবে না। আমারও সেই কোভিড টাইগার
দেখতে পাচ্ছেন আবারও সেই কোভিড টাইগারের দম হচ্ছে কিন্তু একবারে দম দেওয়ার চেষ্টা সেই টাইগারের মতো গর্জন দিয়ে মাঠে নামতেছে কোভিড টাইগার। অসাধারণ মুহূর্ত কিন্তু দেখতে পাচ্ছেন 150 কেজি ওজন নিয়ে মাঠে নেমেছে কিন্তু কোভিড টাইগার। অসাধারণ মোমেন্টের খেলা চলমান, কিন্তু সমস্যা হলো রেফারি কিন্তু এই গুরুত্বপূর্ণ মোমেন্টে সামনে চলে আসে। বলেন বলেন বলেন। দেখতে পাচ্ছেন ভাই আপনারা বলেন, পিছনে দর্শক ঝামেলা করতেছে, ওরা একটু নোট করতে বলেন ভাই। ও রেফারি স্যার, আপনি এমন সময় সামনে থাকেন। দেখতে পাচ্ছেন দম দিচ্ছে কিন্তু কোভিড টাইগার। অসাধারণ মোমেন্টে খেলা কিন্তু চলমান কোভিড টাইগারের। দেখা যাক কি হয়। উত্তেজনাপূর্ণ মুহূর্ত কিন্তু এটা। দেখতে পাচ্ছেন দম দিচ্ছে কোভিড টাইগার। কোভিড টাইগারের দম মানে কিন্তু সেরা সেরা দম হবে এখন। দেখতে পাচ্ছেন হাত পায়ে তেল মেখে দম দেওয়ার চেষ্টা। দেখা যাক কি হয়। উত্তেজনা কিন্তু চরমে, কিন্তু না হলো না। রেফারি কিন্তু বিচক্ষণ। মুরব্বি মুরব্বি শুনে না কথা, রেফারির কথা শুনতেছেন না। দেখতে পাচ্ছেন কোভিড টাইগার আবারও সে তার নৈপুণ্য কিন্তু দেখানোর জন্য মাঠে নেমেছে। দেখা যাক কি হয়। উত্তেজনা কিন্তু চরমে। প্রতিপক্ষের খেলোয়াড়রা কিন্তু প্রস্তুত তাকে ধরার জন্য। দেখা যাক কি হয়। কিসের কি একদম অসাধারণ মোমেন্টে খেলোয়াড়দেরকে পতন করে নিজ ঘরে ফিরেছে কিন্তু কোভিড টাইগার। এই দুটো লোক কি কাজে আছে আল্লাহ জানে। এ ভাই, আপনি বসাচ্ছেন, এরা কি করতেছে জায়গায়? খালি খালি উঠে দাঁড়াচ্ছে মাঝে মাঝে। অসাধারণ মোমেন্টের অসাধারণ খেলা হচ্ছে কিন্তু এটা দেখতে পাচ্ছেন। একদম নাইস মোমেন্ট, যেটাকে বলে থাকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। সেই কলাবাড়িয়ার 16 দলীয় হাডুডু ম্যাচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক মুখরিত ছিল। তারই মাঝে কিন্তু দম দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে প্রতিহত করে নিজ ঘরে ফিরলো। টাইগার কিন্তু গোল পায়নি এখন। আর আমরা দেখতে পাচ্ছি আবারও সেই কোভিড টাইগার। খুবই সাবধানে উড়ান লাগতেছে, বুঝছেন? দর্শক, বিচলিত হওয়ার কিছু নেই। আপনারা বুঝতে পারছেন বিদ্যুৎ গেছে, যে কারণে কিছুটা বিঘ্ন হলো খেলার। জেনারেটরের ব্যবস্থা আছে, খুব শীঘ্রই আলো চলে আসবে, বিদ্যুৎ চলে আসবে, খেলা আবারও পুনরায় শুরু হবে খুব শীঘ্রই।
কবির কিন্তু মাঠের মাঝে দাঁড়িয়ে আছেন। বিদ্যুৎ আসলেই আবারও তিনি দম দিবেন, খেলা শুরু হবে। কারেন্ট চলে গেছে, বুঝতেই পারছেন দর্শক। জেনারেটর আছে যতদূর জানি, কিন্তু এত দেরি হওয়ার কথা নয়। কেন দেরি হচ্ছে, হয়তো বেশি দেরি আর হবে না। আশা করতেছি খুব শীঘ্রই জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ চলে আসবে। কি একটা দুর্ভাগ্য, আজকে খেলাটা জমে উঠেছিল মাত্র, এমন সময় বিদ্যুৎ চলে গেল। আর ওইখানে হয়েছে কি মেন সমস্যাটা নিচে তো এলো, উপরে দিছি নিচে এলো বাপ, ওই বাপসে কি নিচে হয়তো কিছু আইছে, উপরের দিকে গেছে যাই সারানো ল্যান্ডিং হয়েছে কোন করে নিচে কিছু পাইলে ও ভাবে কি তারপর ল্যান্ডিং করবার কইতাছে। আমি আর মনে করতেছি আমি বাসের উপরে পাই ভিডিও করেন নাই, কিন্তু ভিডিও করা ভালো জায়গা হচ্ছে। আমি একটু কাজ করবো, আমার গরম লাগতেছে। বলতে পাস করে দিয়েছি, একটাই রাখছি বন্ধু বলা পজ করে রাখছে, পজ করা বলে। দর্শক, বিদ্যুৎ আসার পরে কিন্তু আবার শুরু হয়ে গেল সেই টাইগার কবিরের খেলা। পুটিমারির পক্ষে হয়ে খেলছে আরকান্দির, কিন্তু 3 জন খেলোয়াড় আর অবশিষ্ট আছে। আমরা আশা করছি এই দফায় হয়তো টাইগার কবির তার দলের পক্ষে একটি গোল এনে দিতে পারে, সেরকম একটি অবস্থা আমরা লক্ষ্য করছি। তবে রেফারি যে কোনো কথা শুনতেছে না, এটা খুবই খারাপ একটা জিনিস। গুরুত্বপূর্ণ মুহূর্ততেই রেফারি সামনে দাঁড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হলো, জানিয়ে দিলেন রেফারি মহোদয়। হ্যাঁ, নামাবেন তো। আমি একটু বলে আসি আবার। এই ম্যাচ পরে 1 ঘন্টা খেলার বিরতি থাকবে।
এই ম্যাচ শেষ হওয়ার পরে বেশি মিথ্যে কথা বলে। এখন মিথ্যে কথা শুনেন বলবে আমার নজরে ভাবি ভাইয়ের নজরে তো আমরা লাইভ বলতে চোখ করা যারা সিসি ক্যামেরা। ভাই ভাই কবির ভাই ডুবটা অন্তত ক্লিয়ার ভাবে নিতে দিলি ওইটাই আসছে আমাদের আসল কাহিনী। দর্শকরা দেখতে চাই লাইভে, অন্তত 1000 লোকে লাইভে দেখতেছে। আমাদের সমস্যা একটু একটু যে পাশে ডুব দিয়ে একটু তারা উল্টো মাথা থাকলেন তাহলে আর আমাদের সমস্যা নেই। যখন প্লেয়ার এই মাথায় আসে চাপ দেয় তখন এই প্লেয়ার এখানে আউট যায়। এই আউটটা ভাই তো সহযোগী আছে। সহযোগী থাকলেও তার চেয়েও কাছে মারাত্মক। এইখানে যদি আউট আচ্ছা, তারপর আর করতে পারি বুঝছেন, বুঝতে পারছি। আমার অন্য প্লেয়ার বা দর্শক ওইটাই বুঝতে পারছি। অন্তত আপনি এই কাজটা করবেন, সেটা হচ্ছে একটু নড়াচড়া করবেন। সেটা বোঝা ছোট না না, এটা কার? এটা কার? ওই জায়গায় পড়ে রয়েছে, বুঝাই বললাম রেফারিকে, দেখা যাক কি হয়। দর্শক, আমি কিন্তু রেফারির কাছে গিয়ে বুঝিয়ে বললাম বিষয়টি, দেখা যাক এরপরে কি হয়। আপনারা শুনছিলেন নিশ্চয়ই, আমি ওনার সাথে কথা বলতেছিলাম। আপনাকে এই সাথে অ্যাড করে দিবেন। কোনো প্রকার বিশৃঙ্খলা ভালো ওঠে না। ফেসবুক বাইর করেন। সমস্ত লোকজনকে বোঝাতে হবে এবং এই খেলার পরে 1 ঘন্টা খেলা বিরতি থাকবে। দর্শকদের সুন্দর পরিবেশ দেওয়ার পরে তারপরে খেলা শুরু করবো। স্টেজ থেকে আপনারা শেষ করবে নাকি? এটা সুন্দর প্রতিযোগিতা এলাকা আবার শুরু করছি, নতুন কাটে দিয়ে 4 সেকেন্ড। বাদ দে দিন কেন দমে দিব। বাদ দে লাইভ চলছে। দর্শক দেখতে পাচ্ছেন, টাইগার কবির কিন্তু দাঁড়িয়ে আছেন, সতীর্থদের সাথে সলা পরামর্শ করছেন যে কিভাবে আজকের এই ম্যাচে বিজয় ছিনিয়ে আনা যায়, সেরকম একটি আলোচনা হয়তো সেরে নিচ্ছেন এরই ফাঁকে। অপর পক্ষে আরকান্দির মাত্র 3 জন খেলোয়াড় মাঠে আছে, তারা কিন্তু প্রস্তুত হয়ে আছে। কি লিখেছেন? ধন্যবাদ। আসেনি এখন, পাইনি এখনো, আগে চলে গেছে কিনা জানি না। ভাই শুরু হলে একটু ছেড়ে দেন। দর্শক, আপনারা বিরতির ফাঁকে চলে গেছেন অনেকে, তারা নিশ্চয়ই সেকেন্ড হাফের প্রথম খেলা মিস করবেন নিশ্চয়ই। আইডির নাম কি? এমডি সাফায়াত করি। এই যে সাফায়াত ভাই কিন্তু আমার পাশে বসেই আজকের এই মেগা টুর্নামেন্টের একজন ন্যূনতম স্বেচ্ছাসেবক তিনি কমেন্ট করেছেন, আমরা দেখলাম একটু আগে। আসলে তাদের এই টুর্নামেন্ট নিয়ে তাদের যথেষ্ট গর্ব রয়েছে, কারণ এই দক্ষিণবঙ্গের এরকম মেগা টুর্নামেন্ট খুব কমই হয়ে থাকে। 16 দলীয় হাডুডু টুর্নামেন্ট, যার প্রথম পুরস্কার রয়েছে কিন্তু একটা 100cc মোটরসাইকেল, সেকেন্ড প্রাইজ রয়েছে একটি বড় সড়ো ফ্রিজ। তাই বলা চলে এটি একটি মেগা টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে আরো একটি কারণে মেগা বলা যেতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশে যতগুলো তারকা খেলোয়াড় রয়েছে, সকল তারকা খেলোয়াড়ের ছড়াছড়ি আজকের এই টুর্নামেন্টে। আমরা প্রথম দিকেই একেবারে পেয়ে গেছি সবার কাছে একেবারে হৃদয়ের স্পন্দন, বাঙালি হাডুডু প্রেমিকদের সেই হৃদয়ের স্পন্দন টাইগার কবিরকে কিন্তু আমরা একেবারে সেকেন্ড ম্যাচেই পেয়ে গেছি। এখনো অনেকগুলো ম্যাচ বাকি। 16 দলীয় টুর্নামেন্ট মানে 15টি ম্যাচ অনুষ্ঠিত হবে যদি মাঝে কোনো বিপত্তি না ঘটে। শুরু হলো কিন্তু সেকেন্ড হাফের খেলা, সেই পুটিমারি বনাম আরকান্দির মধ্যকার খেলার দ্বিতীয় অংশের খেলা। আরকান্দি কিন্তু 2 জন খেলোয়াড় আছে, 2 জন খেলোয়াড়ের মধ্যে একজন আক্রমণে এই মুহূর্তে। এই যে ধরলো, এই মুহূর্তটাই আপনাকে রেকর্ড করলাম।
হ্যাঁ বসে পড়েন বসে পড়েন। আরে বড় জ্বালা হলো রে, ওদিকে ঢুক চলে আর দিক দিয়ে আসে মানুষ যাতায়াত করে। আক্রমণে কিন্তু ইগল আসলে মাঠে, প্রত্যেকটা মাঠে কম বেশি বিশৃঙ্খলা থাকে, আমি দেখে থাকি। যথেষ্ট সুশৃঙ্খল পরিবেশ পেয়েছিলাম, আপনারা জানেন। আমরা অনেক প্রশংসা করেছিলাম সমস্ত মিডিয়ার পক্ষ থেকে। পিরোজপুর কাউখালী যে টুর্নামেন্টটা কভার করেছিলাম, অসম্ভব সুন্দর পরিবেশ ছিল সেখানে, আসলে প্রশংসা করে শেষ করা যাবে না সেই টুর্নামেন্টটির। আক্রমণে আর কান্দে, দেখা যাক, দুজন খেলোয়াড় অবশিষ্ট আছে। আর এরা ট্যাকেল করতে পারলো না, কিন্তু চলে গেল। টাইগার কিন্তু ট্যাকেল হয়ে গেল। এবারে আমরা দেখলাম খেলার মোড় কিন্তু ঘুরে যাচ্ছে অনেকটা। ওরে ভাই রে, কোনতে দাবা দাফি লাফালাফি। পরিবেশটা ভালোই ছিল এতক্ষণ। খেলা কমিটি চলে যাবে, দায়ী থাকবে না। খেলা কমিটি চলে যাবে, দায়ী থাকবে না। নির্ধারিত স্থানে আপনাকে দায়ী থাকতে হবে। সে সমস্ত ভাই এখনো আমাদের সকলে মাথা মধ্যে সরাইবেন, আমার সমস্যা। আমি কম, আমার গলা বুঝে গেল মাঝে। আরে বসে পড়ো না, উঠে আবার দাঁড়ালি হয় নাকি? হয়ে গেছে না, টাইগার নেই তো, এভাবে একটু নিয়ে আসে, একটু দিয়ে আসলে। এখন তো আর ভালো কোনো রেট না। যান মিজান ভাই, একটু ঘুরায় নিয়ে আসেন। দর্শক দেখতে পাচ্ছেন, স্থির থাকতে পারে না। কোন কোন টিম এটা কোন? আর কান্দি আর কুটিমারি। দুটি দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আমরা দেখতে পাচ্ছি। একবার এদিকে খেলোয়াড় কমে যাচ্ছে, ওদিকে বাড়ছে, আবার কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি ওদিকে দেখতে পাচ্ছি একবার ওইদিকে কমছে, একবার এদিকে কমছে, এরকম অবস্থায় খেলা চলছে। একটা
হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। কবির টাইগারের মাঝে কিন্তু গোল পেয়ে গেছিল প্রায়, সামান্য গোলের কারণে হয়তো তারা সেই গোলের দেখাটা পেল না। ঠিক যে মুহূর্তে যাকে দিয়ে আক্রমণ সারানো উচিত সেই ক্ষেত্রে যাবে না রে ভাই। খুবই রিস্ক ভাই, খুবই রিস্ক। দর্শক দেখতে পেলেন কি জানি ভাই পিঠেটা ছিঁড়ে গেছে তো ড্রোনটা এদিকে নিয়ে আসো। পিঠের ওই সাইড ছিঁড়ে গেছে আমাদের ঠিক করতেছে। অসাধারণ ভাবে কিন্তু আটকানোর চেষ্টা ছিল, আটকাতে পারেনি। আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না, একমাত্র কারণ হলো পাশে খেয়াল করে বলেই আক্রমণে সেই টাইগার কবির হাডুডু প্রেমিকদের হৃদয়ের স্পন্দন, যার কথা বলে থাকি আগামী 100 বছরে হয়তো এরকম একটা টাইগার কবিরকে আমরা আর পাবো না। চেষ্টা হচ্ছে কিন্তু টাইগারকে ট্যাকেল করার, চমৎকার উত্তেজনায় চারিপাশের দর্শক একেবারে উত্তেজনায় ভরপুর, চমৎকার খেলা দেখা যাচ্ছে। দর্শক সবাই কিন্তু প্রস্তুত তাকে আটকাবে সেই দৃশ্যটা দেখার জন্য। দেখতে পাচ্ছেন সবাই চাই এই মোমেন্টটা, কিন্তু না, সম্ভব হয় না। ভাই বলবেন না কবির ভাই, দর্শক আমরা যেটা প্রত্যাশা করেছিলাম হয়তো পুটি মারিয়ে আজকের খেলায় এগিয়ে যাবে, কবির টাইগারের টিম এগিয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে দেখলাম তার দল কিন্তু পিছিয়ে পড়লো 0-1 গোলের ব্যবধানে। ঘুরে নিয়ে আসেন ভাই, তাহলে রাখবো দেখে ওই উপরে তার আক্রমণে কিন্তু পুটিমারি তারা 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে চমৎকার একটি আক্রমণ চালিয়ে ফিরে গেল। আমরা দেখলাম ট্যাকেল করার চেষ্টা হয়েছিল কিন্তু ব্যর্থ হলো আরকান্দি টিম।
দর্শক আরকান্দি কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে এই মুহূর্তে। প্রিয় দর্শক, খেলা হচ্ছে কিন্তু নড়াইলের কলাবাড়িয়া, নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়ি ইউনিয়নের কলাবাড়ি হাডুডু টুর্নামেন্ট। এটি 16 দলীয় মেগা হাডুডু টুর্নামেন্ট। নিচে দিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, কোভিড টাইগার কিন্তু ব্যাকফুটে চলে গেছে। 0-1 গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছে টাইগারের টিম। দর্শক, এই খেলাটা কিন্তু উড়াধুরা শেয়ার হতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টাইগার কবির কিন্তু কিছুক্ষণ আগে অত্যন্ত নিদারুণ ভাবে ট্যাকেল হয়ে গেছে, যেটা প্রত্যাশা ছিল না একেবারেই, যেটা কল্পনা করতে পারে না, আমরা ভাবতেও পারি না টাইগার কবির এইভাবে ট্যাকেল হবে। সেটি কিন্তু হয়ে গেছে। 400+ এই মুহূর্তে দর্শক হলো না। আমরা চেয়েছিলাম 1000+ দর্শক দেখবেন। আপনারা লাইভ দেখতে চান, শুধু লাইভ তো আসলে সেভাবে দেখেন না, শেয়ার করেন না। আবারও কিন্তু আরকান্দির পক্ষে সেই রাজু চমৎকার একটি আক্রমণ করে। ভাই, আপনি এনে কি দায়িত্ব পালন করতে আইছেন? আপনি এভাবে উল্টা পাল্টা করলে আমরা ভিডিও বাদ দিয়ে দিই। বুঝতি গলা ভিজে গেছে আমার। মঞ্চের থেকে বারবারই তো বলতেছে রেফারি বাদে সব চলে যাচ্ছে। আমি আর কি বলবো? তাতে কিছু যায় আসে না। কি হবে, ভিডিও করতে দেবে না বড় জোর, তার বেশি তো কিছু না। সব নেতাগিরি দেখায় কোর্টে এসে। চমৎকার ভঙ্গিতে দেখে দিলেন রেফারি, কিন্তু সহকারী রেফারির কারণে ইকরা টিভি স্পোর্টস, ইকরা টিভি স্পোর্টস। এ ভাই বারে ভাই, কারেন্ট না গেলে এটা আর সংখ্যা অনেক বাড়তো। পাইছেন? আপনার ফেসবুকটা বের করেন। ইগল না, ইগল না, প্রতিবারের টিমের। এ ভাই, কাজায় না, বসে পড়ো। এই টিমের একটা ম্যাচ জিতাও দরকার ছিল, এই টিমে তাহলে আর এক ম্যাচ পাওয়া যেত টাইগার। যেহেতু অনেক মানুষ বাইরে থেকে আসছে, পরিবেশটা একটু নষ্ট হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ এটা ঠিক করে ফেলবো। একটা বড় হোটেল করা আছে, ইকরা টিভি, ইকরা লিখলেই পুরো ভাই বাংলায় লেখেন। ইউটিউবে আছে, ইংরেজিতে, বুঝছেন? ফলো দিয়ে দেন।
ব্যবস্থা করতে পারবো না। আপনারা সকলেই এক সহযোগিতায় সুন্দরভাবে করবেন যাতে আপনার জন্য। প্রিয় দর্শক, আমাদের পিছনেও কিন্তু একাডেমি স্পোর্টস এর ফলোয়ার্স রয়েছে যারা আজকে মাঠে সরাসরি খেলা দেখছে। তাদের দাবি রয়েছে তাদেরকে একটু ক্যামেরায় আনতে। আমি এই যে দমটা হচ্ছে, এই দমটা শেষ হলে কিন্তু আমি একটু ক্যামেরা ঘুরাবো দর্শকদেরকে। পিছনের যে আমরা একাডেমি স্পোর্টস এর ফলোয়ার্স কিন্তু রয়েছে দর্শক হিসাবে, তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। বিতর্ক হচ্ছে, এই ফাঁকে আমরা একটু ক্যামেরা ঘুরিয়ে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এরা কিন্তু একাডেমি স্পোর্টস এর ফলোয়ার্স, আজকে মাঠে বসে খেলা দেখছে। হ্যাঁ, সবাই হাই দিচ্ছে। আবার যেহেতু খেলা হচ্ছে আমরা সামনে চলে যাব। চেষ্টা হয়েছিল কিন্তু পারলেন না, শেষ করতো ছিটকে গেলেন। আবার যাচ্ছে কিন্তু রাজু কিন্তু আমরা গত সিজনে দেখেছিলাম যথেষ্ট ভালো খেলেছেন, মাঝারি সারির খেলোয়াড় তিনি, একেবারে প্রথম সারির খেলোয়াড়দের সাথেও তিনি খেলে থাকেন, যেটা আজকে দেখতে পাচ্ছেন আপনারা। চমৎকার খেলেন। ধন্যবাদ। আমার পিছনের ফলোয়াররা কিন্তু জানিয়ে দিলেন, অনেকগুলি শেয়ার করে দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে দিতে চাই। ভাই ভালো পারো নাও, বসো। দর্শক, আরকান্দি কিন্তু যথেষ্ট উজ্জীবিত, তারা আজকে কিন্তু খেলা দেখিয়ে আনন্দ দিচ্ছে। আজকে এই কলাবাড়িয়া বাসীদের তারা আনন্দে মেতেছে আজকের এই উৎসবকে ঘিরে, এই আয়োজনকে ঘিরে। তারা আজকে আরকান্দি যে খেলা দিচ্ছে তাতে তারা একেবারেই আনন্দিত, তারা সার্থক হয়েছে তাদের এই আয়োজন, সেটাই মনে হচ্ছে। চমৎকার খেলা টাইগার কবিরের বিপক্ষে আরকান্দির। আমরা বারবার অনুরোধ করতেছি, আমাদের স্টেজের পূর্ব পাশে স্টেজের সামনে যে গাড়িগুলো রাখছেন, আমাদের এখনো বাধ্য হবো গাড়িগুলো আস্তে আস্তে নদী থেকে নামাই দিতে। নদী থেকে নামাই দিতে আমরা এখনো বাধ্য হবো। দয়া করে আপনারা আপনাদের গাড়িগুলো সরাই দেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন টাইগার কবিরের টিম, যে পুটিমারি টিমের যে ম্যানেজার, তিনি নিজেই আজকের খেলার পরিচালককে বলে দিলেন খেলা শেষ করে দেন, যে কারণে খেলার সমাপ্তি টানলেন। এই খেলার ফলাফল কিন্তু আরকান্দি 2, আরকান্দি 1, পুটিমারি 0। আরো একটি গোল কিন্তু হতে চলেছিল, কিন্তু তার আগেই খেলাটি শেষ করলেন। সুপ্রিয় দর্শক, আজকের মাঠে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক, এত বেশি দর্শক সংখ্যা খুব কমই দেখা যায়। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, যদি অন্ধকার, আপনারা দেখুন চারিদিকে মানুষ আর মানুষ, দর্শক আর দর্শক, দেখে নিন। আমি একটু চারিদিকে ঘুরিয়ে দেখালাম, অসম্ভব পরিমাণে দর্শক আজকের মাঠে। ঠিক আমি যে আমার পিছন পাশটা দেখাতে পারলাম, এর থেকেও বেশি কিন্তু আমাদের সামনের পাশে রয়েছে, কারণ ওই পাশে স্পেস বেশি, যে কারণে দর্শক দাঁড়ানো সম্ভব বেশি। তো সুপ্রিয় দর্শক, আবারও তারকা সমৃদ্ধ কোনো খেলোয়াড় মাঠে আসলে সেই খেলাটি লাইভ দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ যে যেখান থেকে দেখছেন, দেশ বিদেশের সবাইকে আমার একাডেমি স্পোর্টসের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, দোয়া করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।